আছে। এই বহু পর্যায়ে আলোচনা করার সময় এখানে নাই। এক নম্বর হলো শিরক ফির জাত, আল্লাহর জাতিগত শিরক, সরাসরি শিরক যেটা। তাহলে আপনারা বলুন তো আল্লাহ কয়জন? একজন। যদি আমরা বলি দুইজন তাহলে কি হবে? শিরক হবে। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে এলেন, তখন আরবের বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্রে গোত্রে, কবিলায় কবিলায় ভাগ ছিল, বিভক্ত ছিল। সেখানে তারা কি করত? সেখানে তারা লাত, মানত, উজ্জা, হবল, দেবল, এই রকম সব কবিলায় কবিলায় এক একজন দেবতা তাদের ছিল। তো তারা কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, বলো বান্দারা, হে মানব সকলরা, তোমরা বলো তোমাদের রবকে, তোমাদের সৃষ্টিকর্তাকে, তারা এক বাক্যে উত্তর দিয়েছিল, আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। কিন্তু তারা তবুও এই দেবতাদের পূজা করত। কেন করত? তারা এই কারণে পূজা করত যে এই দেবতাদের মাধ্যম দিয়ে এই দেবতারা আমাদের আল্লাহর নৈকট্য পাইয়ে দেবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে এই দেবতার মাধ্যম দিয়ে। এই দেবতার মাধ্যম দিয়ে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। তাদের এই বিশ্বাসটা ছিল। এটা হলো আল্লাহর সঙ্গে সরাসরি শিরক করা। এই রকম শিরক আজও দুনিয়ায় আছে না নাই? আছে। দুনিয়া কিয়ামত যতদিন না হবে এই শিরকি কাজ চলতে থাকবে। এক শ্রেণীর মানুষ আল্লাহকে অস্বীকার করতে থাকবে, তারা আল্লাহর নাফরমানি করতেই থাকবে, কিন্তু অথচ তারা আল্লাহর সমস্ত নিয়ামতগুলো ভোগ করে। যখনই বিপদে পড়ে তখন কিন্তু আল্লাহকে ডাকে, সেই ফেরাউনের মতো। যখন সে বিপদে পড়েছিল, গুহার ভিতরে গিয়ে আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ, তুমি তো স্রষ্টা, আমি জানি, আমি মানি তুমি স্রষ্টা, কিন্তু আমি পরকালের কোনো সুখ চাই না, তুমি আমার দুনিয়ার রাজত্ব দান করো, তুমি আমার দুনিয়ার রাজত্ব দান করো, এই দুনিয়ার রাজত্বটা আমি পেতে চাই। কিন্তু মনুষ্য সমাজে এসে নিজেকে আনাল হক আমি খোদা বলে দাবি করেনি, করেছে। তাহলে এরকম শিরক করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো শিরক ফির জাত, আল্লাহর জাতিগত শিরক। তার আল্লাহর সিফাতি নাম কটা আছে? 99টা। এই সিফাতি নাম আল্লাহর এক একটা গুণবাচক নাম নয়। আল্লাহর একটা নাম হলো হাফেজ, হেফাজতকারী, তাই তো? তাহলে আমাদের হেফাজত করেওয়ালার মালিক কে? কিন্তু আমরা মানি তো? একবার চিন্তা করে দেখি, যখনই আমরা বিপদে পড়ি, যতক্ষণ আমাদের ক্ষমতা থাকে, অর্থের দ্বারা, লোকবলের দ্বারা, সম্পদের দ্বারা, পদের দ্বারা, চেয়ারের দ্বারা সেই বিপদ থেকে উদ্ধার হওয়া আমরা চেষ্টা করি না? করি। যখন সব কিছু ফেল, তখনই পড়ি আল্লাহর কাছে, তখনই যাই কোথায়? আল্লাহর কাছে। এরকম ভাবে আমরা আল্লাহর সঙ্গে শিরক করতেই থাকি। তাহলে আল্লাহর সঙ্গে শিরক করলে আপনার ঈমানটা থাকবে না যাবে? থাকবে না। সঙ্গে সঙ্গে ঈমান, আপনি সেজে থাকবেন, আপনার দাড়ি থাকবে, আপনার টুপি থাকবে, আপনার জুব্বা থাকবে, আপনার নামাজ থাকবে, আপনার ঝাজ থাকবে, হ্যাঁ, আপনার সমস্ত ইসলামিক কার্যকলাপ থাকবে, কিন্তু ঈমান না থাকার কারণে সেই সমস্ত নেক কাজ আল্লাহর দরবারে কি গ্রহণযোগ্য হবে। এই জন্যে আমাদের জবানে যেটা থাকে, অন্তরের সঙ্গে মিল থাকা দরকার। যদি না মিল থাকে তাহলে দিল যেটা সায় দেয়, জবান সেটা বলে না, বলে? তাহলে জবানের সঙ্গে দিলের মিলটা করতে হবে, তখনই হবে আপনি যখন শিরক মুক্ত ঈমানটা আনবেন। কিভাবে ঈমান আনবেন? শিরক মুক্ত ঈমানটা আনবেন, ঈমানে কামেল হবেন, তখনই তো আপনার এই জায়গাটা আসবে।
এই জন্য ঈমানটাকে খাঁটি করতে গেলে তার সঙ্গে শিরকটাকে দূর করে দিতে হবে, আর আমাদের অজান্তে সেই শিরকটাই ঢুকে যায়। আমরা চেষ্টা করি না। আল্লাহর এক নাম হলো হাফেজ, হেফাজত করেনেওয়ালা। আপনি বিপদে পড়েছেন, ঝড় উঠেছে, আর এই ঝড়ে আপনার ঘর উড়ে যাওয়া, কুড়ে ঘর, হ্যাঁ, উড়ে যাওয়ার তাল, আপনি আল্লাহ আল্লাহ করে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ বাঁচিয়ে দিল, সব আশেপাশের ঘর গাছপালা শেষ হয়ে গেল। সকালবেলা উঠে আবার নাফরমানি, চায়ের দোকানে গিয়ে আবার আমরা ঝড় ওড়াচ্ছি যে দেখো আমার ঘরটা কত মজবুত ছিল, মিস্ত্রিও ভালো ছিল, আমার ঈমান কত ভালো ছিল। তাহলে কার কৃতিত্ব কাকে দিলাম? মিস্ত্রিকে দিলাম, নিজেকে দিলাম। নিজের কৃতিত্ব মানে নিজের ঈমানের শক্তি দিলাম, কিন্তু সব কিছু কর্নেওয়ালার মালিককে হেফাজত করেছে কে? এগুলো করে সে হাসির খোরাক হয়, আসলে তার ঈমানটা কি? সেই ঈমানের মধ্যে শিরক ঢুকিয়ে ফেলেছে। ঈমানের মধ্যে কি? এই রকম আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা, আমাদের সমস্ত কিছু অহরহভাবে আমাদের এই শিরক ঢুকে চলেছে। আপনি বাজার থেকে একটা 1 কেজি ওজনের বেগুন কিনে নিয়ে আসলেন, সব থেকে বাগানের সেরা বেগুন, কিন্তু সেই বেগুনটা যখন আমাদের মায়েরা চেলা করতে গেল, গিয়ে দেখলো ভিতরটা সম্পূর্ণ ফাঁকা, পোকায় খেয়ে নিয়েছে। এখন আপনি তো দেখে নিয়ে এসছেন কি ভালো এবং বাজারের সেরা, তাহলে কাটার পরে ওর মধ্যে বেগুন আছে না সব পোকায় বেগুনের সমস্ত মাংসগুলো খেয়ে নিয়েছে? ও বেগুন আর খাওয়া যাবে? ঠিক তেমনি